আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা, পাল্টা যে সতর্কবার্তা দিল ইরান। ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণের শোক প্রস্তাব। ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে পড়লেন ভারতের উপমুখ্যমন্ত্রী। বাংলাদেশের সীমান্তে কাঁটাতার বসাতে পশ্চিমবঙ্গকে নির্দেশ হাইকোর্টের। সর্বশেষ জানাবো, ইরানের সরকার এখন নড়বড়ে, ট্রাম্পকে জানালেন মার্কিন গোয়েন্দারা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে হামলার আশঙ্কা, পাল্টা যে সতর্কবার্তা দিল ইরান। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কার মধ্যে আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে সতর্ক করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই অঞ্চলে অশান্তি ছড়িয়ে পড়লে তা কোনো দেশেরই উপকারে আসবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকিকে তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার ২৭ জানুয়ারি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপে তিনি এসব কথা বলেন। পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে চাপ ও হুমকি দিলে তার ফল হবে শুধুই অস্থিরতা। এসব পদক্ষেপে আঞ্চলিক শান্তি নষ্ট করবে, কিন্তু কোনো সমস্যার সমাধান দেবে না। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ ও বাইরের হস্তক্ষেপ আগেও সফল হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের অঞ্চলে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন থেকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এই প্রেক্ষাপটে ইরান সতর্ক করে বলেছে, দেশটির উপর কোনো হামলা হলে তার প্রভাব শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আঞ্চলিক নিরাপত্তা একে অপরের সঙ্গে যুক্ত। এক জায়গায় অশান্তি হলে তা দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC ইরানের শক্তিশালী সামরিক বাহিনী বলেছে, প্রতিবেশী দেশগুলোর বন্ধু হলেও তাদের আকাশ, ভূমি ও জলসীমা যদি ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হয় তবে তা শত্রুতামূলক কাজ হিসাবে দেখা হবে। সূত্র টাইমস অফ ইসরায়েল। ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণের শোক প্রস্তাব। ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব বা অবিচুয়ারি রেফারেন্স গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ২৮ জানুয়ারি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভা উভয় কক্ষে এই শোক প্রস্তাব আনা হবে। খবর ANIR। বাংলাদেশের ৩ মেয়াদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তারই প্রয়াণে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে শোকের ছায়া নেমে এসেছিল, তারই অংশ হিসেবে ভারতের পার্লামেন্ট এই সম্মান প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরে বাজেট অধিবেশনের সূচনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে। রাজ্যসভা ও লোকসভায় যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির এই ভাষণের পর নিজ নিজ কক্ষের কার্যতালিকা অনুযায়ী অন্যান্য প্রয়াত ভারতীয় সাংসদদের পাশাপাশি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে। রাজ্যসভায় এদিন সাবেক MP এল গণেশন ও সুরেশ কলমাদি সহ বিশিষ্ট ব্যক্তিদের স্মরণেও শোক প্রস্তাব গ্রহণ সূচি হয়েছে। ভারতের এই সংসদীয় অধিবেশন আগামী ২রা এপ্রিল পর্যন্ত চলবে, যেখানে আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করার কথা রয়েছে। অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং বাজেট নিয়ে আলোচনার পাশাপাশি ২৯ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের একজন সাবেক সরকার প্রধানের স্মরণে ভারতের পার্লামেন্টের ২ কক্ষই এই শোক প্রস্তাব গ্রহণকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক শিষ্টাচার হিসেবে দেখা হচ্ছে। ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে পড়লেন ভারতের উপমুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি NCP নেতা অজিত পাওয়ার এক ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে পড়েছেন। বুধবার ২৮ জানুয়ারি সকাল ৮:৩০ নাগাদ মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দর অবতরণ করার সময় তার ব্যক্তিগত বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায়। প্রকাশ পাওয়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনা কবলিত বিমানটি দাউ দাউ করে জ্বলছে এবং দমকল বাহিনী আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দ্রুত উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। জানা গেছে, মহারাষ্ট্রের মহাজুটি সরকারের অন্যতম প্রধান এই জেলা
নেতা। এই নেতা জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারণায় অংশ নিতে মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন। ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার সাথে ওই বিমান চালক সহ মোট ৬ জন আরোহী ছিলেন। বিমানটি অবতরণের ঠিক আগ মুহূর্তে এই বিপর্যয় ঘটে। বিধ্বস্ত বিমানটির আগুনের তীব্রতা দেখে আরোহীদের নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী দুর্ঘটনার পর দ্রুত অজিত পাওয়ারকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বিমানে থাকা বাকিদের শারীরিক অবস্থা এবং আঘাতের মাত্রা সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। জাতীয় রাজনীতির এই প্রভাবশালী নেতার দুর্ঘটনার সংবাদে ইতোমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তার দ্রুত আরোগ্য কামনায় বার্তা আসতে শুরু করেছে। সূত্র ইন্ডিয়া টুডে। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে পশ্চিমবঙ্গকে নির্দেশ হাইকোর্টের। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত শেষ করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কঠোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সীমান্ত সুরক্ষায় জাতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আদালত আগামী ৩১ মার্চের মধ্যে বিএসএফ এর কাছে জমি হস্তান্তরের সময়সীমা বেঁধে দিয়েছে। মূলত যে সমস্ত জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে অর্থ প্রদান করেছে, সেই জমিগুলোই বিএসএফ এর কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশ অরক্ষিত অবস্থায় রয়েছে, যা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনি জটিলতা তৈরি হয়। কেন্দ্রীয় সরকারের অভিযোগ ছিল যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা সত্ত্বেও রাজ্য সরকার জমি হস্তান্তরের বিলম্ব করেছে। এই প্রেক্ষিতে মঙ্গলবার ২৭ জানুয়ারি প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং জানতে চান জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেন দ্রুত জমি অধিগ্রহণ করা হচ্ছে না। আদালত স্পষ্ট জানিয়েছেন যে শুধুমাত্র সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট বা সামাজিক প্রভাব মূল্যায়নের অজুহাত দেখিয়ে এই প্রক্রিয়া দীর্ঘায়িত করা গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক সীমানার স্পর্শকাতরতার বিবেচনায় রাজ্যের এই নির্লিপ্ততাকে উদ্বেগজনক হিসাবে আখ্যায়িত করেছেন বিচারপতিরা। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী প্রায় ১৮০ কিলোমিটার সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র ইতিমধ্যে রাজ্যকে অর্থ দিয়েছে। এছাড়া যে সমস্ত এলাকায় এখনো মন্ত্রিসভার অনুমোদন পাওয়া যায়নি, সেখানে জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে অধিগ্রহণ সম্ভব কিনা তা নিয়ে কেন্দ্র ও রাজ্য উভয় পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২রা এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সূত্র দ্য টেলিগ্রাফ। ইরানের সরকার এখন নড়বড়ে, ট্রাম্পকে জানালেন মার্কিন গোয়েন্দারা। ইরানের বর্তমান ইসলামিক সরকার নড়বড়ে এবং দুর্বল হয়ে পড়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। মঙ্গলবার ২৭ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য নির্দেশ করেছে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ শাসনের পতনের পর ইরানের সরকার ক্ষমতার উপর নিয়ন্ত্রণ এই মুহূর্তে সবচেয়ে দুর্বল। ট্রাম্পকে এমন সময় তার গোয়েন্দা এসব তথ্য জানালো যখন তিনি ইরানে সরাসরি হামলার পরিকল্পনা করছেন। গত মাসে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর থেকেই দেশটিতে হামলা হুমকি নিয়ে আসছেন তিনি। মাঝে পরিকল্পনা থেকে সরে এলেও ফের সেই অবস্থানে ফিরে গেছেন ট্রাম্প। গোয়েন্দারা আরও জানিয়েছেন, ইরানের বর্তমান অর্থনীতি ঐতিহাসিকভাবে খারাপ। এতে করে তাদের বিশ্বাস আরও জোরালো হয়েছে, সরকারের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। ট্রাম্পের হুমকির মধ্যেই মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এটির সঙ্গে অন্যান্য যুদ্ধজাহাজও আছে, যেগুলোতে তোমোহক সহ অন্যান্য আধুনিক মিসাইল যুক্ত আছে। সূত্র নিউ ইয়র্ক টাইমস।